আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বাসায় কিন্তু একটা মজার ইফতারি হয়েছে। আর এই স্পেশাল ইফতারিতে ছিল আমার হাতে তৈরি করা তেহারি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমেই গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটা, এখন দিচ্ছি গরম মশলা বাটা, আর এখন দিয়ে দিব আমি এটার মধ্যে পরিমাণ করে তেলটাকে দিয়ে আমি তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মেখে নেব। চলুন তাহলে একটু ভালো করে কষলিয়ে এটাকে মেখে নিই। এটা হাত দিয়েই মাখাবেন। হাত দিয়ে কিন্তু এই সব মাংস ম্যারিনেট করলে তা ভিতর পর্যন্ত মশলা যাবে এবং খেতে খুব স্বাদ লাগবে। এখন এখানে আমি ইউজ করছি আমাদের বাংলাদেশে পাওয়া রাঁধুনির তেহারি রেডি মিক্স। এটা দিলে আমার একটু রান্নাটা শর্টকাট হয়ে যাবে, যেহেতু আমরা ইফতারিতে খাবো সেহেতু আমি হাতে কিন্তু সময়টা একটু কম। রাঁধুনির এই প্রিমিক্সগুলো কিন্তু খুব ভালো হয়, আমার কাছে পার্সোনালভাবে এটা খুব ভালো লাগে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আমি একটু হাত দিয়েই ভেঙে দিচ্ছি, যেহেতু এটা রান্না হয়ে যাবে সেহেতু এই কাঁচামরিচটা এখানে মিশেই যাবে। আর এখন দেখুন আমি কিভাবে মাংসটা কেটেছি, খুব ছোট ছোট করে। তেহারির মাংসটা কিন্তু খুব বড় হলে ভালো লাগে না, ছোট ছোট করে নিলেই তেহারির মাংসটা খুব খেতে ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছিলো আর একটু তেল দিলে ভালো হবে, তাই আমি আর একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে আরেকবার ভালো করে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এটার যে তেলটা আছে সেটা উপরে আসা পর্যন্ত একটু ভালো করে এটাকে কষিয়ে নিব। এটাতে একটু সময় লাগবে, চুলার আঁচটা মিডিয়াম রেখেই আমি এই কাজটা করে নেব। আর এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাখানোর সময় লবণ একটুও দিইনি, চুলাতে বসিয়ে তারপরে এই লবণটা দিচ্ছি। এটা একটু সময় লাগবে, যেহেতু মাংসটাকে আমি একটু কষাবো। এখানে যতটুকু তেল প্রয়োজন আমি অতটুকু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। এখন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে এই যে আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি মাংসগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দেবো এবং এই ঝোলটাকে আমি পরের বার যখন চালটা সিদ্ধ করব সেখানে আমি ইউজ করব। আর মাংসটা কিন্তু ভালো করেই সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমার বাসায় সবাই মাংসটাকে একটু নরম করে খেতেই পছন্দ করে, আপনারা আপনাদের মতো করেই তৈরি করে নেবেন। কেউ শক্ত পছন্দ করে, কেউ নরম। এখন আমি পোলার চালটা করার জন্য কিন্তু তেল দিয়ে দিচ্ছি, সাথে আবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে বেরেস্তার মতো করেই ভেজে নেব, যেহেতু আমি তেহারি রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ করে লবণ, চালে যতখানি প্রয়োজন মনে হচ্ছে আমার কাছে। এই যে দেখুন ভালো করে একটু এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় দিয়ে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চাল। এখানে আমি চাষি কোম্পানির চালটা ইউজ করেছি, আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আর এই চালটাকে কিন্তু আমি আগেই ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরা করে নিয়েছি। এখন আমি এই চালটাকে এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। চালটা যত ভাজা ভাজা করে নেবেন আপনার বিরিয়ানিটা তেমনই ঝরঝরা হবে। পানিটা একটু পরিমাণ করে দিলে আপনার চালটা কিন্তু কখনোই লেগে যাবে না বা নরম হয়ে যাবে না। এখন যেহেতু তেহারি আমি এটা একটু ঝাল ঝাল খাবো, তাই এর জন্য আমি এর মধ্যেও আবার একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এটাকে আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ঝোলটা, যেটা আমি গরুর মাংস থেকে বের করেছিলাম। ঝোলটা দিয়ে আমি চালটাকে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আমার 6 কাপের মতো পানি লেগেছে। চালের পরিমাণ মোটামুটি 1 কেজির মতোই ছিল, সেই অনুযায়ী আমার 6 কাপের মতো পানি এখানে লেগেছিল। আমি এখন এটাকে একটু চুলার আঁচটা বাড়িয়ে হাই হিটেই 2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব এবং যখন এটা ভালো করে ফুটবে পানিটা, তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব।
পোলাওটা হতে সর্বোচ্চ আমার 15 থেকে 20 মিনিট লাগবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে চালটাকে একটু নিচ থেকে উপরে করে দিব, যাতে নিচের চালটা উপরে চলে যায় এবং উপরের চালটা ভিতরে যেয়ে সব দিক দিয়ে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে দিয়েছি, এখানে অনেকটা সময় হয়ে গিয়েছে। চলুন তাহলে চালটা দেখি। দেখুন আমার চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। ইফতারিতে মাঝে মাঝে এরকম একটু ভিন্ন ধরনের কিছু খেতে খেতে ভালোই লাগে। সব সময় ভাজা পুরিটা খেতে ভালো লাগে না, তবুও আমাদের ঘরে 1 থেকে 2টো ভাজা পুরি সবসময় হয়ে থাকে। এখন দিয়ে দিলাম রাঁধুনির সেই প্রিমিক্সের বাকি অংশটুকু। এখন দেখতে পাচ্ছেন সেই মাংস সিদ্ধ, যেটা আমি কিছুক্ষণ আগে তুলে রেখেছিলাম। এখন এই মাংসটাকেও দিয়ে আমি চালটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে সব জায়গাতে মাংসটাও চলে যায়, এবং তারপরে আমি এটাকে দমে দিয়ে দেব। চলুন এইটার সাথে খেতে একটা মজার সালাদ তৈরি করে ফেলি। এটা খুব সিম্পলি আমি তৈরি করেছি। শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এবং লেবু, পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। ধনেপাতা দিয়েও আরেকবার আমি মেখে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু। এই যে আমার সালাদ কিন্তু একদম তৈরি, আর আমার তেহারিয়াটাও একদম তৈরি। চলুন তাহলে ইফতারের আমরা এটা যেহেতু খাবো, আজান দিতে আর বেশি সময় আমার হাতে নেই, তাড়াতাড়ি করে এটাকে আমি একটু বলে করে নিচ্ছি। এবং কিভাবে প্লেটিং করেছি তা তো আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। তো এই রমজানে আশা করি এই তেহারিটা আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার হাতে তেহারির মশলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আমি দিয়ে দেব। আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আজকে আমি রেডিমিক্স দিয়েই তৈরি করে নিয়েছিলাম। তো এই যে আমার তেহারি কিন্তু একদম তৈরি, এবং গরম গরম এই তেহারিটা খেতে দুর্দান্ত লেগেছে। আপনারাও ট্রাই করবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আমাকে কোনো ধরনের সাজেশন দিতে হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি তা অবশ্যই খেয়াল রাখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।